গভীর রাত, নীরব চর, পদ্মার হিমহাওয়া বইছিল নীরব চরে। আর ঠিক তখনই এক প্রেম ঘটিত প্রতারণার বলি হয়ে নদীর পারে নিঃশব্দে ঝরে গেল এক প্রাণ। রাজবাড়ী জেলার সেই মাথাবিহীন লাশের কথা অবশ্যই মনে আছে সবার। রাজবাড়ীর গলন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাসরন্দ গ্রামে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। নিহত জাহাজ শ্রমিক জিহাদ সর্দার, বয়স মাত্র ৩০। আর এই হত্যার মূল নায়িকা বা প্রধান আসামি দুবাই প্রবাসীর স্ত্রী সুমনা পারভিন সেতু। দেখতে ভদ্র, ব্যবহার শান্ত, কিন্তু অন্তরে ছিল ভয়ঙ্কর এক কাহিনী। গ্রেপ্তারের পর ৩০ এপ্রিল রাজবাড়ীর আদালতে জিহাদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সেতু। জানা গেছে, সেতুর ছিল ৩ জনের সঙ্গে প্রেমের সম্পর্ক, জিহাদ, হৃদয় আর সোহাগ। একই সঙ্গে প্রেম, সম্পর্ক, প্রতারণা সবই চলছিল সমান্তরালে। এই অবৈধ সম্পর্ক বজায় রাখতে সুমনা পারভিন সেতু স্বামীর বাড়ি ছেড়ে একমাত্র সন্তানকে নিয়ে বসবাস শুরু করে প্রেমিক হৃদয়ের বাড়ির পাশে। ২৪ এপ্রিল বিকালে জিহাদ কর্মস্থল থেকে ফিরে আসে। কারোর সাথে দেখা করতে যাবে এই বলে বাড়ি থেকে বের হয় জিহাদ। কার সাথে দেখা করতে যাচ্ছে জিহাদ তা জানা ছিল না জিহাদের বাড়ির কারো। জানত শুধু জিহাদ সে কার সাথে দেখা করতে যাচ্ছে। জিহাদ যায় পরকীয়া প্রেমিকা সেতুর সঙ্গে দেখা করতে, কিন্তু জানত না এই দেখাই হবে তার জীবনের শেষ দেখা। সেই রাতেই পরকীয়া প্রেমিকা সেতুর সহযোগিতায় হৃদয় ও সোহাগ জিহাদকে নদীর পাড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তার মাথা কেটে ফেলে দেয় নদীতে, দেহটি ফেলে দেয় পদ্মার পানিতে। ২৭ এপ্রিল সকালে অন্তরমোড় এলাকার স্থানীয়রা দেখতে পায় পানিতে ভাসছে এক অর্ধগলিত লাশ, মাথাহীন। কেউ চিনতে পারছিল না, কিন্তু মা এসেই শনাক্ত করলেন। পোশাক আর শরীরের চিহ্ন দেখে নিশ্চিত হলেন এটা তার ছেলে জিহাদ। পরদিন জিহাদের বাবা শহীদ সর্দার থানায় মামলা করেন। গ্রেপ্তার করা হয় সুমনা পারভিন সেতুকে। আর ৩০ এপ্রিল আদালতে স্বীকার করে, হ্যাঁ, জিহাদকে হত্যা করতেই সে নিজেই পরিকল্পনা করেছিল। তবে এখানেই শেষ নয়। এই মামলার পলাতক আসামি হৃদয় ব্যাপারী এখনও ধরা পড়েনি। আরও কেউ জড়িত আছে কিনা এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে? কোথায় জিহাদের সেই নিখোঁজ মাথা? কেন এই নির্মম পরিণতি? ত্রিভুজ প্রেমের ভয়ঙ্কর পরিণতি আজ কাঁপিয়ে দিয়েছে রাজবাড়ী জেলাসহ গোটা বাংলাদেশকে। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।